আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবারও একটা ঈদ স্পেশাল রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আর এটা হবে ফিরনি রেসিপি, একদম দুর্দান্ত স্বাদের। একবার হলেও এই রেসিপিটা ঈদের দিনে বানাবে, আশা করছি ভালো লাগবে। তো চলো, এর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করি। তো এখানে আমি 5 কাঠি চাল নিয়েছি, 2 টেবিল চামচের মতো। এটাকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব আর কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখে দেবো। তো দেখো, আমি প্রথমে ধুয়ে নেবো এটাকে। তো খুব সুন্দরভাবে ধোয়া আমার হয়ে গেছে। এরপর দেখো, একটু জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের মতো। তো বন্ধুরা, 15 থেকে 20 মিনিট পর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো, চালটা অনেকটাই কিন্তু ভিজে গেছে। এরপর এটাকে আমি একটু গ্রাইন্ড করে নেব। মানে খুব মিহি পেস্ট করলে হবে না, একটু দাঁড় ধরনের রাখতে হবে, তাহলে ফিরনিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো দেখো, সমস্ত চালটুকুই আমি দিয়ে দিয়েছি। তো ঢাকনা বন্ধ করে এবার এটাকে গ্রাইন্ড করে নেব। তো দেখো, গ্রাইন্ড করা আমার হয়ে গেছে। আর মানে পেস্টটা ঠিক এইরকম হবে, একটু দাঁড়া টাইপের, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলো, এবার চলে যাই গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেবো আমি 1 লিটার পরিমাণ ঘন দুধ, যেটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। তো দেখো, অনেকটাই কিন্তু ঘন দুধটা। তো একটু জাল করে নেব বেশ ভালোভাবে। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে এটাকে আমি জাল করে নিচ্ছি। তো বন্ধুরা, এরপর আমি যে চালের মিক্সচারটা রেডি করেছিলাম সেটাকে আমি দিয়ে দেবো। আর এখানে আমি একটা এলাচকেও দিয়ে দিয়েছি ফাটিয়ে। এরপর আবারও খুব সুন্দরভাবে মিক্স করে নেব। তো দেখো, আমি এরপর চালটাকে দিয়ে দিচ্ছি। একটু দুধ দিয়েছিলাম, এখানে ঠান্ডা দুধই দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে, তার জন্য একটু ঠান্ডা দুধই আমি দিয়েছিলাম। তো খুব সুন্দরভাবে আবার সমস্ত উপকরণকে ভালোভাবে মিক্স করে নেব। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে কিন্তু এটাকে নেড়ে নিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে, তার জন্য ভালোভাবে কিন্তু নেড়েই যেতে হবে। এখানে আমি একটু ফ্রুট কালার দিয়েছিলাম, মানে কেশর কালার। এখানে আমার কেশর ছিল না, তার জন্য আমি কালারটাই ব্যবহার করেছি। তোমরা চাইলে দিতে পারো, না হলে নাও দিতে পারো, এটা অপশনাল। তো বন্ধুরা, এরপর আমি এখানে অ্যাড করে দেবো কনডেন্সার মিল্ক। এটা দিলে এর স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়, তার জন্য তো কিছুটা পরিমাণ আমি দিয়েছি। তো আবারও সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নেব। এখানে স্বাদ মতো দিয়ে দিতে হবে চিনি। চিনিটা কিন্তু কম বেশি করে নিতে পারো, যদি ভালোভাবে মানে কড়া মিষ্টি খাও তাহলে একটু বেশি দিতে হবে, আর হালকা মিষ্টি খেলে কম। তো আবারও খুব সুন্দরভাবে সমস্ত উপকরণকে আমি মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে। তো এরপর ঢাকা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ কুক করে নেব। তো বন্ধুরা, প্রায় রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি চলো মোল্ডে নিয়ে নেবো। আর খুব সুন্দরভাবে ক্রিমি হয়েছে, দেখেই বুঝতে পারছো। তো একটু ঠান্ডা করে নিয়ে এটাকে আমি একটা মাটির পাত্রের মধ্যে নিয়ে নেবো, জমাতে দেবো এটাকে। তো দেখো, নিয়ে নিয়েছি আমি একটা বাটি। এরপর দিয়ে দেবো আমি এই বাটির মধ্যে ফুল ভর্তি। তো বন্ধুরা, অবশ্যই এই রেসিপিটাকে বাড়িতে বানাবে আর আমাকে কমেন্টে জানাবে। এই ঈদে তো বানানোর মানে অবশ্যই রিকোয়েস্ট রইল তোমাদের কাছে যে বানাবে। আর ডেকোরেটের জন্য আমি কিছু পেস্তা আর কিছু কাজু কেটে নিচ্ছি, এতে দেখতেও খুব সুন্দর লাগবে, তার জন্য। তো বন্ধুরা দেখো, ফুল আমি বাড়িটা ভর্তি করে নিয়েছি। এরপর কাজু আর পেস্তা দিয়ে একটু সাজিয়ে নেব। তো এটাকে বানানোর পর একটু ফ্রিজে রেখে যদি খাও তাহলে একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে, এতটা সুন্দর আর এতটা পারফেক্ট হয় এটা। তো দেখো, আমি সাজিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিট নর্মাল ফ্রিজে। তো চলো, এরপর ফ্রিজে রাখার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, বের করে
তো কতটা সুন্দর পারফেক্টভাবে রেডি হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। তো যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। আর দেখো দুর্দান্ত হয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি তো একবার খেয়ে আমার মনই ভরছিল না, মন চাইছিল বারবার খেতে, এতটা পারফেক্টভাবে রেডি হয়েছিল। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবে। আর সবাইকে ঈদ মোবারক।